গিন্নি কই গেলে গো? খাবার দাও, খিদা লাগছে যে। দিতেছি দিতেছি। আমাকে কি তুমি চাকর নিয়ে আসছো? যখন যাই বলবে তাই করতে হবে নাকি? এই যে নাও, খেয়ে উদ্ধার করো আমাকে। প্রতিদিন কি আমি এই এক জিনিস খাবো নাকি? অন্য কিছু রান্না করতে পারো নাই? এক জিনিস খেতে আর ভালো লাগে না। তোমার খাবার তুমি খাও, আমি আর খাচ্ছি না এই খাবার। আমার খাবার আমি খাইতেছি, তবে একটা কথা শুনে রাখো, সামনে কোরবানির ঈদ আসতেছে। এবার কিন্তু কোরবানি দিতেই হবে। অন্যের বাড়ি থেকে মুরগি চুরি করে আনা মাংস আমি আর খাবো না, বলে দিলাম। কি বলো? কুরবানি দেয় তো মানুষেরা, আমি কেমনে কুরবানি দিব? এর থেকে বরং অন্যের বাড়ি থেকে কয়টা মুরগি চুরি করে এনে পেট ভোজনটা ভালোই হবে। এবার তোমাকে কোরবানি দিতেই হবে, না হলে উনুনে ভাত উঠবে না। বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম। গিন্নি বোঝার চেষ্টা করো, কুরবানি দেয় তো মানুষেরা, আমি কিভাবে দিব? এর থেকে বরং মালিকের বাড়ি থেকে কয়টা মুরগি চুরি করে নিয়ে আসবো, তুমি সুন্দর করে রান্না করবা আর দুজনে মিলে খাবো। আমি এত কিছু বুঝি না, তোমাকে কোরবানি দিতে হবে মানেই দিতে হবে, আর কোনো কথা হবে না। আচ্ছা যাও, এবার তোমাকে মুরগি না হাঁস চুরি করে এনে খাওয়াবো, তাও এমন জেদ ধরো না গিন্নি। না না, এইসব বুদ্ধি করে পার পাবে না, তোমাকে আবার গরু কুরবানি দিতেই হবে। এটা তুমি কি বললা? মুরগি না, হাঁস না, ছাগল না, ভেড়া না, একদম গরু? হ্যাঁ, গরু দিতে হবে, না হলে না খেয়ে মরতে হবে। ও গিন্নি, তুমি এসব কি বলছো? আমি তো এতটুকু একটা শেয়াল, আমি তো গরুর পায়ের নিচে পড়েই মারা যাব। আবার কত বড় বড় দুইটা শিং। ও গিন্নি, আমি যাব না। তুমি যদি এবার গরু কোরবানি না দাও, গরু না আমি তোমাকে মেরে ফেলবো। আমি বুঝতে পারছি। এবার হয় তোমার হাতে মরতে হবে, না হলে গরুর হাতে মরতে হবে। এখন একটু খেতে দাও, কাছে যেতে হবে আবার। এই পিচকে, এই যে গরুটা দেখতে পাচ্ছিস, এটাকে ভালোভাবে সেবা যত্ন কর। ঈদে এটাকে কোরবানি দিব, একটুও যেন কমতি না থাকে। আজ থেকে তুই এর কাজ করবি, ঠিক আছে? আচ্ছা মালিক, গরুটা কত টাকা দিয়ে কিনেছেন? আমার বউয়ের না অনেক শখ, এই ঈদে একটা গরু কুরবানি দিবে, তাই আমি একটা গরু কিনতে চাচ্ছিলাম। কি বললি? তুই তো সেদিনও আমার বাড়ি থেকে মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়লি, আর তুই কিনা ঈদে গরু কোরবানি দিবি? যা, ঈদের দিন তোর বাড়িতে গরুর মাংস পাঠিয়ে দিবনি। এখন মেলা বকিস না তো। কিন্তু মালিক, আমার বউ যে। কিসের কিন্তু? যা গিয়ে গরুটার সেবা যত্ন কর। ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এক্ষুনি যা বলছি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, তবে মালিক। আবার কি? আরেকটা কথা বললে কিন্তু আজ থেকে বের করে দেব। যা, গরুটাকে একটু খাবার দে, কখন থেকে বেচারা না খেয়ে আছে। ওর কি খিদে পায় না বুঝি? হ্যাঁ, আমাকে অপমান করলো। আমাকে তো চেনে না, আমি কত বড় চোর, কত মুরগি চুরি করে খেলাম। এবার মালিকের গরু চুরি করেই কুরবানি দিব। এতে করে বউ খুশি হবে আর মালিককেও একটা সাজা দেওয়া হবে। কত অপমান করেছে আমায়, এবার মালিককে একটা সাজা দিয়েই ছাড়বো। বউ, ও বউ, শুনছো? কি হয়েছে? টাকি এরকম সারের মতো চিল্লাইতেছো কেন? আর গরু কি কিনছো? গরুর যে দাম, গরু কিনবো কেমনে? আমার মাথায় না একটা বুদ্ধি আসছে, বুঝছো? তাহলে আমাদের আর গরু কিনতেও হবে না, আর তোমার শখটাও পূরণ হয়ে যাবে। কি বুদ্ধি শুনি? শোনো, মালিক না অনেক সুন্দর একটা সাদা গরু কিনছে। আজ রাতেই আমরা দুজনে আমাদের মালিকের ওই গরুটা চুরি করতে যাব। তুমি তো জানো আমি কত বড় চোর, আমার কি আর গরু কিনতে হয়? আচ্ছা, তাহলে আজ রাতেই যাব। গিন্নি, ও গিন্নি, রাত তো অনেক হলো, এখন তো যেতে হবে। মালিক মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাহিরে আসো, আমি বাহিরে অপেক্ষা করতেছি তোমার জন্য। এতক্ষণ লাগে তোমার বাহিরে আসতে? জানো কতক্ষণ থেকে বাহিরে অপেক্ষা করছি, পা দুটোই ব্যথা হয়ে গেল। বাহিরে যাচ্ছি, একটু সাজুগুজু করব না? আমরা বিয়ের বাড়িতে তো যাচ্ছি না যে তুমি সাজুগুজু করবা, আমরা তো যাচ্ছি চুরি করতে। তো এত সুন্দর চেহারা কি এমনিই বানাইছি? যদি কেউ নাই দেখে তাহলে কি হলো? আরে বাবা, আমরা তো মুখ দেখাতে যাচ্ছি না যে তুমি এত সাজুগুজু করবা, আমরা তো যাচ্ছি চুরি করতে। জানি জানি, চুরি করতে যাচ্ছি তো। চুরি করতে যাব, এই জন্য কি সাজবো না?
যে শ্বাস দিছো শাকসুন্নিগুলার মতো, এতে করে রাতের ওই দাঁত বাঁকা ভূতগুলাই তোমাকে পছন্দ করবে। তুমি একথা বলতে পারলে যাবো না চুরি করতে। না গেলে তো ভালোই হয়, আমাকে আর কষ্ট করতে হবে না। আমি তাহলে ঘুমাতে গেলাম, কি বলো তুমি? না যাবো তো। তাহলে বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো, ভোর হয়ে গেলে তো আর কিছুই করতে পারবো না, তাহলে তোমার ইচ্ছাটাও অপূর্ণ থেকে যাবে। এই দেখো গরুটা এখানে বাঁধা আছে, আমি বরং দড়িটা ধরে টানতেছি, তুমি পিছনে গিয়ে ঠেলা মারো। এর থেকে বেশি ভোর হয়ে গেলে আর কিছুই করতে পারবো না। হট হট হট, যা যা যা। এত রাতে গরুটা ডাকছে কেন? কি হয়েছে দেখি তো, কোনো সমস্যা হইল নাকি আবার? এই চোর চোর চোর, দাঁড়া বলছি, শিয়াল আমার গরু চুরি করে নিল গো। গিন্নি গিন্নি, গরু রাখো, পালাও পালাও, মালিক ধরতে পারলে আমাদের খবর আছে। গিন্নি দৌড়াও দৌড়াও দৌড়াও, মালিক ধরতে পারলে বিপদ আছে, দৌড়াও দৌড়াও। আ সব দোষ তোমার। সেদিন যদি তুমি গরু কুরবানির কথা না বলতে, তাহলে আজকে আমাদের এই দশা হতো না, আমাদের এরকম চোরের মতো বেঁধেও রাখতো না। আমি কি তোমাকে গরু চুরি করতে বলেছিলাম নাকি? গরু কুরবানির বুদ্ধিটা কার ছিল? আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আর কখনো চুরি করব না, চুরির কথা মুখেই আনবো না। সব তো সেই গিন্নি, এর কারণে আজকে আমার এই হাল। তো বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা পেলে? যে চুরি করা ভালো না, চুরির ফল কখনো ভালো হয় না, চুরি করে গরু কুরবানি দেওয়া হারাম। আর ভিডিওটি শুধু বিনোদনের জন্যই বানানো হয়েছে। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।